তারপরও কেন তারা তাদের গ্রন্থে জয়ীফ হাদিস এনেছেন, এই প্রশ্ন, এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপন করা হয়। এর জবাব আমি না, মুহাদ্দিসগণ দিয়ে গেছেন, যুগে যুগে সকল মুহাদ্দিস দিয়ে গেছেন। ইবনে হাজার আসকালানী বলেন, ইমাম নববী বলেন, ইমাম খাত্তাবী বলেন, তারা সকলেই এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন। এই প্রশ্নের জবাবে তারা বলেছেন, যারা মূলত এই প্রশ্ন করে তাদের মধ্যে অজ্ঞতা আছে। তারা কোনোদিন সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ বুঝে পড়ার চেষ্টা করে। যদি বুঝে পড়তো তাহলে তারা দেখতো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছেন আল ইলালুস সাগীরের মধ্যে, যেটা তার তিরমিজির ভূমিকা বলা যায়, সেই ইলালুস সাগীরের মধ্যে তিনি বলতেছেন যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগণ ইস্তেদলাল করেছেন, দলিল নিয়েছেন। ইমাম তিরমিজি বলেননি যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যা সহিহ, এ কথা ইমাম তিরমিজি বলেননি। ইমাম তিরমিজি বলতেছেন আমি আমার গ্রন্থ লেখার উদ্দেশ্য কি? আমার লেখার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত হাদিস জমা করতেছি যা থেকে ফকিহগণ দলিল নিয়েছেন। এই জন্য দেখবেন ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে একই সাথে প্রথমে জোরে আমিনের অধ্যায়, তারপরে আস্তে আমিনের অধ্যায়, পরস্পর। কেন? তার উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একদল ফকিহের নিকটে জোরে আমিন আর আরেকদল ফকিহের নিকটে আস্তে আমিন। তার বই লেখার উদ্দেশ্য হচ্ছে ফকিহদের কার কি মত এবং সেই মত তারা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন, সে হাদিস জয়ীফ কি সহিহ, এর সাথে ইমাম তিরমিজির কোনো লেনা দেনা নাই। ফকিহরা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সেই হাদিসকে তিনি জমা করেছেন। দ্বিতীয় জবাব, স্বয়ং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিসকে জয়ীফ বলে গেছেন। বহু হাদিসকে ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলেছেন। হাদা হাদিসুন গরীবুন, যখন ইমাম তিরমিজি শুধু গরীব বলেন তখন উদ্দেশ্য হয় যে হাদিস জয়ীফ। যেখানে স্বয়ং ইমাম তিরমিজি যার হাদিস, তার হাদিসকে জয়ীফ বলতেছেন, সেখানে আপনি কে বলার যে ইমাম তিরমিজি তার গ্রন্থে হাদিস এনে সেই জন্য হাদিস গ্রহণযোগ্য, ডাহা মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার রিসালা ইলা আহলি মক্কা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন সুনানে আবু দাউদ লিখলেন তখন মক্কার অধিবাসী আবু দাউদ রাহিমাহুল্লাহর নিকটে একটা চিঠি লিখলো যে হে ইমাম আবু দাউদ, আপনি আপনার এই সুনানে আবু দাউদ যে লিখেছেন এর বিষয়ে আমাদেরকে একটু কিছু লিখে পাঠান। তখন আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা চিঠি লিখলেন মক্কাবাসীর উদ্দেশ্যে, যা আজও প্রকাশিত রিসালা ইলা আহলে মক্কা নামে ওই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন যে আমি আমার এই গ্রন্থে ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগণ ইস্তেদলাল করেছেন। সহিহ জয়ীফ দিয়ে কথা নয়, বরং আমার এই গ্রন্থের মধ্যে জয়ীফ হাদিসও আছে, এই কথা তিনি নিজে স্বীকার করতেছেন। আরও বলতেছেন যেগুলো কঠিন দুর্বল হাদিস আমি ইমাম আবু দাউদ নিজে থেকে সেগুলো বলে দিয়েছি যে হাদিসগুলো কঠিন দুর্বল হাদিস, আর যেগুলো হালকা দুর্বল সেগুলোর ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করিনি। তবে এই গ্রন্থ লেখার উদ্দেশ্য হচ্ছে যে ফকিহগণ যে হাদিসগুলো থেকে দলিল নিয়েছে সেই হাদিসগুলো জমা করা। আমার উদ্দেশ্য এটা নয় যে এর মধ্যে সহিহ হাদিস জমা করব।